আসুন, বিবি আসুন, মা আসুন, এরা পর্দার ভিতরে অত্যন্ত ভালো, ঠিক না? কোনো বেটি না শুনবো ঘর বাড়ি গেলে মাথার খবর নাই, কোনটা নাই, ঘর এর মাথার খবর জানো। আচ্ছা বেউ শিখেছেন এদিকে আমার বাপর বাড়ি, আচ্ছা জামাই বাড়ি ভর্তা আছে, বাপর বাড়ি ভর্তা নাইনি বাচ্চারা, ভূষণ বাড়ি যায় বাপর বাড়ি গিয়ে বাড়ি এখানে বাস্তব মাত মাতিয়া কিছু বেটিল দেখইবা বেটা ঠিক আছে, আর কিছু বেটিল দেখইবা মোল্লার সবার কমেলার মতো নামাও, যারা উমর চাইল দেয় এরা খারাপ পাইবা, এর কারণে মা বইল বাস্তব মাত মাতিয়া ভাই বেজার হইল। প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে, আছে না? ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমাইলেন জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও নারী সমাজ, তুমি তাই তোমাদের ঘরের মধ্যে অবস্থানরত অবস্থায় থাকো, তোমাদের ঘরের মধ্যে পর্দার ভিতরে থাকো। আমি জাহিলিয়াতের জমানা নারীদের মতন রাস্তাঘাটে চলাফেরা করিও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের জমানার মতন এই জমিনের মধ্যে কোনো সময় চলাফেরা করিও না। আমার মা বলল এই জমিনের মধ্যে তোমাদের কোনো দাম ছিল না, নারী সমাজের জমিনের কোনো ইজ্জত ছিল না, এই জমিনের মধ্যে নারী সমাজের কোনো দাম ছিল না। আইয়ামে জাহিলিয়াতের জমানায় যখন কোনো মেয়ে সন্তানের জন্ম হইত, জন্ম হওয়ার লগে লগে জমিন জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা। কোন কারণে? আইয়ামে জাহিলিয়াতের জমানায় নারী সমাজের কোনো দাম ছিল না। একমাত্র মা বইন হল এই দুনিয়ার জমিন যদি নারী সমাজ ইজ্জত জমিন খেয়ে বাড়ায়, নারী সমাজ যদি সম্মান জমিন খেয়ে বাড়ায়, এই না খেয়েও নাই আমার নবী, আপনার নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, তামাম পৃথিবীর জন্য আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইলা। ও নবী জমিন ও নারী সমাজের সম্মানী বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল আমি রাসূলুল্লাহ জমিন তিনটা জিনিস পছন্দ করি। কয়টা জিনিস? তিনটা জিনিস পছন্দ করি। ইয়া রাসূলুল্লাহ এই তিনটা জিনিস কোন তিনটা জিনিস হইলা? আল্লাহর হাবিব ফরমায় তোমরা জানো না, এর মধ্যে একটা হইল রে আমি রাসূলুল্লাহ নারী সমাজের জমিন বলা ভাই। কোন কারণে? আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় এই নারী সমাজ হইল আমার মায়ের জাত, এর কারণে আমি রাসূলুল্লাহ জমিন নারী সমাজে বলা হয়। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান আপনারা জানা আছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কোন বেটার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বেটার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিনার এই জায়গার মধ্যবর্তী অবস্থায় আল্লাহর হাবিবের মাথা মোবারক ছিল। আল্লাহর হাবিবের জমিন নারী সমাজে বলা ভাই। এর কারণে আমার মা বলল এই জমিনের মধ্যে পর্দার বাইরে সতর্কতা অবলম্বন করো, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন ধ্বংস করে দিবা। যে মানুষ জমিন পর্দার হালতে চলাফেরা করিয়া যাইবা, বন্দা যখন জমিন তোমার মরণের সময় আইব তোমার জবানে এই কলিমাটা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গ এই জমিনের মধ্যে পর্দা থাকলে ফায়দা হইব। যে এলাকার মধ্যে পর্দা নাই, যে হামসায়ের মধ্যে পর্দা নাই, এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব জমিন নাজিল হয়ে যায়। এটা তো দুই
সালে বেঠিন তো হ্যাঁ 2 বেঠিন তো বিলকুল নাই সারা 200 লোক করবেন না আচ্ছা না খারাপ করায় সারা 200 লোক করবেন গা খারাপ সুমন ঘুমু আছে উঠিলে আম্মা লইবা পালসারে যাইয়ে শোনাই মেলা আছে কিন্তু বিয়া গিয়ে বলে বহুত কি গুয়া দেয় এখানে বাস্তব কথা হো ভাই খারাপ হয়ে না বড় দুঃখ লাগে আইলাখানি দেখছি আমার সত্তরকে দেখছি মেলার গেইটোর দ্বারা নিউ বড় বিয়া বানিয়েছে আমি ঔষধ বাদ লাগছি আমি বলেছি 17 জন বেটি ওলা বুর্গা লাগাইলাম নে কাপ লাগা খিচা লাগে তুমি বুর্গা লাগাইয়া মেলা তুমি পারতাম না লোকে করবেন কাজ হঠাৎ একজনে দেখিয়া হয়েছে হলো ও হেন দেখি লাইছ ওর নজরুল হিসাবে বেটিয়ে বেটে আল্লাহ দিন মানি লাইছ ওরিকা আইবে হেন দেখি লাইছ মাইক কমে দিবা আমারে মানে খুব ডরাই কোনো জিনিস হলে শোনায় না আমি হইলাম যে ঔষধ লইয়া আরো 10 মিনিট কোনো দ্বন্দ্ব ওয়াজ বানাই যায় ওয়াজ তো রাস্তা বাড়িজনে ভালোইয়া জায়গা পর্যন্ত হুসার ভিতরে হইল ওয়াজ বানা সুবহানাল্লাহ এখন কিতাব চাইবার সময় আছে আমি হজর হইব রাস্তা আচ্ছা না ইয়া তো হজর বাজে তোরা ঘুমাইতে না এর মাঝে দিন মাদ্রাসা আবার তুমি ওয়াজ হইতা ইচ্ছা তো কিতাব চাইতা মেঘ তো মানর দিন সানা মোটর হইতা বাসি কিতাব চাইতা এখন গাড়ি মনে হয় 42 খান কিতাব ও দোকান আই 12 বছর তাও রানিং করে সবা যায় না ও হালতে চলে চলে না এর কারণে মা বইন হল খেয়াল করিও যে মহিলা পর্দার হালতে রইবা এই মহিলার গর্ভতনে যে সন্তান জন্ম নিব এই সন্তান জন্মিল আলমর শাহ রহমতুল্লাহ নিব এই সন্তান কুলার সামামুল্লাহ হইব এই সন্তান মহাসামামুল্লাহ হইব আর লাইন বাজারও আছে এর কারণে মা বইন হল আমার মাঝে গুসা করিও না এই জমিনের মধ্যে পর্দার হালতে চলাফেরা করিয়া দাও বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা কারণে হইলাও আমার নবী ফরমায় যে মানুষের জমিনে বেশি বেশি নিসামাত মাতে এই নিসামাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় কোন কারণে বান্দার জমিনে নিসামাত মাতিব নিসামাতার কারণে আল্লাহর বান্দার মুখতনে দুর্গন্ধ বাইর হইব এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ আর কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় যে মহিলায় এই জমিনের মধ্যে মাথার সুন্দর করিয়া মাথার কাপড় নাই চুলবার করিয়া বেপরদা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করিয়া যাইবা এই মহিলা চৌকে যতক্ষণ এলাকা পর্যন্ত পাইব পত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতানায় জোরে হন নাউযুবিল্লাহ আরো জোরে হন এর কারণে ভাই আপনার বই না শুন বিবি না শুন মা শুন এরা পর্দার ভিতরে অত্যন্ত ভালো ঠিক না কোনো বেটি না শুন ঘর বাড়ি গেলে মাথার খবর নাই কথা নাই ঘর এর মাথার খবর জানা আচ্ছা বেউ শিখে শুন নিকাল আমার বাপর বাড়ি আচ্ছা এখন স্যার জামাই বাড়ি ঘরটা আছে বাপর বাড়ি ঘরটা নাইনি বাচ্চারা বেটিংটার মুসল বাড়ি যায় বাপর বাড়ি গিয়ে বাড়ি না এখানে বাস্তব মাতমাতিয়া কিছু বেটিনতে হইবা বেটা ঠিক আছে আর কিছু বেটিনতে হইবা মুখটার সময় কমেলার খারাপ পাইবা এর কারণে মা বইল পর্দার হালতে ভাই মা বইল মাত্র আবার গরুর বারে বারে বুঝা যান আমার এই জমিনের মধ্যে যত কিতাব আছে সবচাইতে বড় যে কিতাব সেই কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ আমার নবীর উপরে আল্লাহ নাযিল করা কোরআন শরীফ তোর সম্মানিত কোনো কিতাব জমিন নাই মা বলিল আপনি জমিনের মধ্যে তিলাওয়াত করবাই ও মা বলিল তুমি ঘরের ভিতরে তিলাওয়াত করবাই তোমার আওয়াজ ঘরের বাইরে বার হইতো না কতক্ষণ হুঁশিয়ারি বেটিন যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা ঘরের বাইরে আওয়াজ বার হইতো না গর্তনে মাটির কাছে রক্তে মানে এই অবস্থা কি তাই এর কারণে আমার বুজুর্গান
আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হলো সূরা নূর। এই সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সবাই মুমিন বেটাই ধরে জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া মুমিন বেটাই নখল তোমরা সবাই তোমাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে জমিনের মুগামি বানাইলাও ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন মুমিন বেটাই ধরে জানাই দেও তোমরা জমিনের মধ্যে তোমার লজ্জা স্থানের হেফাজত হইয়া যাইতা। বাইরে জয় তুমি জমিন আছো জমিন তলে মারা যাইবা একদিন কবর লাইনা কিয়ামতের ময়দানে কবর তলে মানুষ হইয়া যাইবা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমি আল্লাহ জমিন মাটি দিয়ে তোমরা মানুষ বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবা মাটির সঙ্গে মিশিয়ে যাইবা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমরা মানুষ বানাইয়া তুলিব। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে ভাই আল্লাহর সামনে খাড়াইবাই আল্লাহ 7টা প্রশ্ন করিয়া বলবা মা তাযালু কাদামা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন আরবাঈন। আল্লাহর হাবিব ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানে 7টা প্রশ্ন করিয়া বলবা বান্দা যত সময় পর্যন্ত 7টা প্রশ্নের উত্তর দিবাই না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে ধরে কদম ঢোলানো সম্ভব হবে না।